নমস্কার, প্রেত পিশাচ কথায় সকলকে স্বাগত জানাই। আমি আরজে সৌর আপনাদের জন্য নিয়ে এসেছি প্রেত পিশাচ কথার প্রথম এপিসোড। আর প্রথম এপিসোডের প্রথম ঘটনা। আজকের ঘটনার নামকরণ করা হয়েছে খালপাড়ের শ্মশান। এই ঘটনাটি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন, আমি কিন্তু একেবারেই অন্ধবিশ্বাসী নই। আসলে কি হয় বলুন তো, কিছু কিছু ঘটনা হয় যেগুলোর সত্যিই কোনো ব্যাখ্যা থাকে না। তো আমার সাথে তেমনই একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটাই আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো, আপনাদের শোনাবো। আমার তখন কলেজ লাইফ, বাঁধা রুটিনে জীবন চলছে। সকালে 5টায় ঘুম থেকে উঠি, ব্যায়াম শরীরচর্চা করি, তারপর একটু সাঁতার কাটি, কেটে যথারীতি ছোলা বাদাম খেয়ে পড়ানো শুরু করি। আমার বাড়িতে একটা কোচিং সেন্টার ছিল, তো সেখানেই পড়াতাম। সকালে 2টো ব্যাচ পড়তো। মোটামুটি ধরুন 7টা থেকে আমার 6:30 7টা থেকে শুরু করতাম, 10টা পর্যন্ত চলতো। বেলা 10টা পর্যন্ত টিউশন করতাম, তারপর আমি কলেজে যেতাম। তো এই ছিল রোজকার রুটিন। এবার কলেজ শেষ করে আমি 3 দিন টিউশন করতাম, একটা বাড়িতে পড়াতে যেতাম, সেখানেও 2টো ব্যাচ পড়তো। এটা ছিল সপ্তাহে 3 দিন। এর ফাঁকে কি হতো, যে 3 দিনের বাইরে যে বিকেলগুলো থাকতো, সেইগুলোতে আমি থিয়েটার করতাম একটা নাটকের দলে। সেখানে আমি যখন রিহার্সাল থাকতো, কখনো সপ্তাহে 1 দিন থাকতো, কখনো 2 দিন থাকতো, কখনো শো থাকলে একটু বেশি রিহার্সাল হতো। তো সেই রিহার্সাল করে আমি কিন্তু রাত্রে ফিরতাম, রাত্রে বেশ রাত হতো। কখনো কখনো 11টা বাজতো, 12টা বাজতো। আমি সাইকেল নিয়ে যেতাম, সাইকেলে করেই বাড়ি যেতাম, বাড়ি ফিরতাম সাইকেলে করেই। তো কোনো সমস্যা কোনো দিন হয়নি আমার। আমি তার আগেও অনেক রাত্রের দিকে ফিরেছি, আমার কখনো কোনো সমস্যা হয়নি। কিন্তু সেই দিনে রাত বলাটা ভুল, সেটা সন্ধ্যা ছিল। কত হবে টাইম তখন? 8টা বাজে, 8টা, 8:15 এরকম টাইম হবে। এই রকম টাইমই হয়েছিল। তো আমি ওই টাইমটাতেই হয়তো মনে হবে যে সন্ধ্যার টাইমে কি করে এইরকম একটা ঘটনা ঘটলো। দেখুন, আমি যেই জায়গাটার কথা বলছি সেখানে কিন্তু কোনো জনবসতি নেই। ওই খালপাড়ের রাস্তার চারপাশটা পুরো ফাঁকা। সেখানে শুধু ধান জমি রয়েছে আর কিছু ফসলের চাষ হয়। সেখানে শুধুমাত্র চাষিরা যায়। আর ওই রাস্তাটা ওটা একটা শর্টকাট রাস্তা। সেই জন্য আমি ওই খালপাড়ের রাস্তা ধরে যেতাম। নইলে মেন রোড দিয়ে ঘুরতে গেলে আমাকে অনেকটা সময় ব্যয় করতে হতো, অনেকটা সময় লাগতো আমার ঘুরে যেতে। সেই জন্য আমি খালপাড়ের রাস্তা ধরতাম। আর সেই সময় রাস্তাটা কিন্তু একেবারেই জঘন্য রাস্তা ছিল। তখন ইটের রাস্তা ছিল। এখন যেমন ঢালাই হয়ে গেছে, এখন ওই রাস্তার চারিদিকে ঘরবাড়ি হচ্ছে, তখন জায়গাটা এমন ছিল না। তো ওই খালপাড়ের রাস্তাটা ওটা এসে মিশেছে একটা মেন রোডটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার একটা রাস্তা। সেই রাস্তার সাথে ওটা যেখানে মিলেছে সেই জায়গাটাতে কিন্তু একটা শ্মশান আছে। তো ঘটনাটা ঘটেছে সেই শ্মশানের কাছেই। তো সেদিন অমাবস্যা ছিল, একেবারে ঘুটঘুটে অন্ধকার একটা রাত। আমি 8টায় পড়ানো শেষ করেছিলাম। শেষ করে সাইকেল চালিয়ে ফিরছি। অন্যান্য দিন মোটামুটি অন্যান্য দিন আমার 7টার মধ্যে হয়ে যায়। ওদের এক্সাম ছিল, সেই জন্য আমি 8টা তো পড়িয়ে আমি খালপাড়ের রাস্তা ধরে সাইকেল চালিয়ে আসছি। তখন আমি আলাদাভাবে কোনো টর্চ ব্যবহার করতাম না। আমার মোবাইলের টর্চ, সেইটা জেলেই ফিরতাম। তো মোবাইলের টর্চ জেলে আমি ফিরছি। ঠিক শ্মশানটার আগে এসেই হঠাৎ করে যেন আমার কিছুটা গা ছমছম করতে লাগলো। এর আগে কিন্তু আমার চট করে এই ধরনের অনুভূতি হয়নি। আমি অনেক রাত্রে ফিরেছি, কবরস্থান, শ্মশান এগুলো পেরিয়েই আমাকে বাড়ি ফিরতে হতো। তো আমার
এর আগে কখনো হয়নি সেরকম, সেই অনুভূতিটা আমার এর আগে হয়নি। তো শ্মশানের কাজটা পার করলাম সাইকেল চালিয়ে। আমার মোবাইলের টর্চের আলোয়, খুব জোরালো টর্চ নয়, মানে মোটামুটি দেখা যাচ্ছে রাস্তাটুকু। তো সেইটা দেখে আমি কিছুটা এগিয়ে গিয়ে সামনে একটা বাগান আছে, বেশ বড় একটা বাগান, যেখানে সবজির চাষ হয়। তো সেই বাগানের সামনে গিয়ে আমি যেটা দেখলাম, দেখে মানে আমি হঠাৎ করে চমকে উঠলাম। মানে নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটা কি করে সম্ভব। মানে প্রথমে আমার ধারণা হয়েছে এটা মানুষ, মানে এটা মানুষ কি আমি এখনো জানি না, মানুষ কি কোনো আদার্স কিছু, সেই ব্যাখ্যাটা আমি এখনো পাইনি। তো আমি দেখেই না কিছুটা হয় না, মানে আমার সামনে কিছুটা আলো পড়ছে, কিছুটা দূরে আলো পড়ছে। যখন ওই দূরে হালকা আলোটা পড়ছে, তখন আমি যেটা দেখলাম, মানে দেখেই আমি হঠাৎ করে চমকে উঠলাম। মানে হয়তো অন্ধকারের মধ্যে, তারপরে মাথায় বুদ্ধি খেললো, আমার মনে হলো যে কোনো কে এইভাবে থাকতে পারে এত এই রাত্রে। এইরকম একজন দেখলাম যে একজন সাদা কাপড় পরা বয়স্ক মহিলা, সেই বয়স্ক মহিলা দেখছি সামনে পা ছড়িয়ে দিয়ে বসে আছে। মানে আমি তো ভাবলাম ওনার কি তাহলে মানসিক কোনো সমস্যা আছে, বা বাড়ি থেকে কেউ বের করে দিয়েছে। কিন্তু কাছাকাছি কোনো বাড়ি নেই, কোনো বসতি নেই। তো মানে কিছুক্ষণ আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি কি ওনার সাথে কথা বলবো না কি করব, আবার যদি অন্য কিছু হয়। মানে আমি ঠিক ওনাকে আর চোখে দেখতে দেখতে ওনার পাশ দিয়ে সাইকেলটা চালিয়ে মানে কোনো রকমে বেরিয়ে চলে এলাম। এবার মানে ওই সময় আমার মানে কেন এত ভয় লেগেছিল আমি জানি না। মানে ওটা আদেও কোনো বয়স্ক মহিলা ছিল কি ছিল, সেইটা আমি মানে সেই সময় আমার মধ্যে বিরাট বড় কনফিউশন ছিল। তারপরে কি ঘটেছিল সেটা তো আমি জানাবোই আপনাদের, সেটা শুনলে আরও অবাক হয়ে যাবেন। প্রথম পর্বটা এই পর্যন্তই থাকলো। এর পরে কি ঘটনা ঘটেছিল সেটা জানতে হলে শুনুন প্রেত পিশাচ কথার পরবর্তী পর্ব।